ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ ও প্রজ্ঞাবান শাসক। তিনি 682 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উমাইয়া খেলাফতের অষ্টম খলিফা হিসাবে 717 খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হন। তার শাসনকাল মাত্র 2.5 বছর স্থায়ী ছিল, কিন্তু এই স্বল্প সময়েই তিনি ইসলামী সুবিচার ও কল্যাণমূলক শাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ ছিলেন খুবই ন্যায়পরায়ণ। এক রাতে তিনি সরকারি কাজ করছিলেন, তখন এক আত্মীয় ব্যক্তিগত একটি বিষয়ে কথা বলতে আসেন। ওমর রাদিয়াল্লাহু রহিমাহুল্লাহ মোমবাতি নিভিয়ে দেন এবং বলেন, এখন তুমি ব্যক্তিগত বিষয়ে কথা বলবে, তাই আমি সরকারি তেলের আলো ব্যবহার করতে পারি না, এটি জনগণের সম্পদ। এই ঘটনা থেকে বোঝা যায় তিনি কতটা সততার সঙ্গে জনগণের আমানত রক্ষা করতেন। একদিন এক দুস্থ ব্যক্তি তার দরবারে এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি খুব দরিদ্র, আমাকে সাহায্য করুন। ওমর রাহিমাহুল্লাহ বললেন, আমার নিজ অর্থ থেকে আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে সরকারি অর্থ থেকে কিছুই দিতে পারবো না, কারণ তা জনগণের আমানত। এই কথাগুলি তার নিষ্ঠা ও আল্লাহ ভীতি প্রকাশ করে। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহের জীবনী ও শাসন ন্যায় বিচার, আল্লাহ ভীতি এবং জনকল্যাণে এক উজ্জ্বল উদাহরণ। তিনি মাত্র 2.5 বছরে মুসলিম সমাজে সুবিচার প্রতিষ্ঠা করে তিনি ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন।